আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম মোরগ পোলাও রেসিপি অথবা সাগরানা রেসিপি, যেটাই বলুন না কেন। এটা বানিয়ে তো আমি আমার ফ্যামিলির সবাইকে চমকে দিয়েছি, অনেক খুশি হয়েছে সবাই। খেয়ে এত বেশি মজাদার হয়েছিল যে আমি এইভাবে করে একবার রান্না করে খেলে আপনারাও বুঝতে পারবেন কত বেশি মজাদার হয়েছিল আজকের এই রেসিপিটা। তো যাই হোক, আজকের এই সাগরানাটা আমি এখন বানানোর জন্য এই চিকেনটাকে প্রথমে ধুয়ে রেখেছিলাম। তারপরে এটাকে লবণ মেখে রেখে দিয়েছিলাম ১ ঘন্টার জন্য। তারপরে তেলে দিয়ে ভেজে নিলাম। তো ভাজতে তো অনেক সময় লেগেছিল, আপনাদেরকে শর্টে দেখিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। আর এই চিকেনটাকে আমি ১৫-১৬ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। আর সেই তেলের মধ্যে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিব, কারণ এগুলো আমাদের এই যে এরকম কালার করে তুলে নিতে হবে। যখন আমরা তুলে রাখবো তারপরে কিন্তু আরো একটু কালার আসবে। এইজন্য এরকম থাকতেই তুলে নিলাম। আর এখানে ফ্রাই প্যানে আমি ১ কাপ পরিমাণ তেল দিয়েছি। আর সেই তেলের সাথে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ আর ১ চামচ লবণ। আর এখানে নিয়েছি বিরিয়ানির মসলা, পোস্তা দানা নিয়েছি 1/2 চা চামচ, জয়ত্রী নিয়েছি 1/2 চা চামচ, আর শাহি জিরা 1/2 চা চামচ, আর সামান্য একটু গোলমরিচ আর একটুখানি বাদাম। তো এই যে বাটা মসলাটা এখানে রেখে নিয়েছি। আর এখানে ২ চামচ ধনিয়া গুঁড়া, ১ চামচ জিরা গুঁড়া আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, এগুলো একসাথে দিয়ে দিলাম। এই মসলাগুলো ঘরে যদি এভাবে করে রান্না করা হয় অনেক বেশি টেস্টি হয়। কিনা মসলার থেকে বেশি মজাদার হয় এভাবে করে রান্না করলে। তো তারপরে সবগুলো মসলা একসাথে দিয়ে আমি ৩০ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পানি। তো পানিটাকে দিয়ে আবার মসলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যখন নাকি এরকম শুকিয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে ৩ টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। তো টক দইটা দিয়ে দেওয়ার পরে যখন নাকি দেখবেন যে নাড়াচাড়া করলে পানি বেরিয়ে যাবে, তো সেটাও কোনো সমস্যা নেই। তারপরে সেইগুলোকে আমি আবার কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ২ টা তেজপাতা আর দারচিনি, এলাচ এগুলোকে দিয়ে সাথে দিয়ে দিব ১ চামচের থেকে একটু কম হবে টেস্টিং সল্ট। 1/2 চামচ দিয়ে তার থেকে একটু বেশি। এরকম আরকি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। যখন এই যে দেখতে পাচ্ছেন এরকম তেলটা বেরিয়ে গিয়েছে, এখানে আর কোনো পানি অবশিষ্ট নেই। তখন আমরা এখানে ১ কাপের থেকে একটু বেশি হবে এই পরিমাণ পানি দিয়েছি। দিয়ে এই মুরগিটাকে আমরা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে ঢেকে রান্না করব। মুরগিটাকে আমরা মিনিমাম ২০ মিনিটের মতো রান্না করব মিডিয়াম হিটে। অনেক বেশি হিট করে রান্না করব না, যাতে করে পুড়ে না যায়। আর এতে করে রান্নাটাও সুন্দর হয়ে যাবে। এখন আমরা মুরগিটাকে কিছুক্ষণ পর, পর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর দিয়ে রান্না করে নিলাম। তো এখন এটাকে উল্টানোর জন্য এরকম একটা চামচ নিয়েছি আর হচ্ছে একটা মানে কাঠের চটা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর সাহায্যে এইভাবে করে খুব সহজে আমি উল্টিয়ে নিলাম। তো এখন এই যে মুরগির যে ফাঁকা অংশটা এর মধ্যে কিন্তু এই যে উল্টিয়ে দেওয়ার পরে আর কোনো মসলা ঢুকবে না। সেজন্য আমরা চামচের সাহায্যে এভাবে করে একটু মসলা দিয়ে দিব। এতে করে সুন্দরভাবে ভিতরেও মসলাটা ঢুকবে এবং খেতে অনেক বেশি মজাদার হবে। তো এইভাবে করে দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো যতক্ষণ সময় লেগেছিল মিনিমাম ২০ মিনিটের মতো সময় নিয়ে রান্নাটা করে নিলাম। এখন আমাদের এই মুরগিটা কিন্তু সম্পূর্ণ রান্না করা হয়ে গেছে। সেটা বোঝার একটাই উপায়, এই যে দেখুন ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখানে আর কোনো পানি অবশিষ্ট নেই। এখন এই ঝোলটাকে আমরা একটু সাইড করে এই যে তেলটা রয়েছে, এই তেলটা দিয়ে আজকে এই মোরগ পোলাওটা রান্না করব। তো এইজন্য পরবর্তীতে যাতে পোলাওয়ের সাথে এই যে মসলাটা আমরা ইউজ করব, তখন কিন্তু আগে থেকে যদি এই তেলটা না সরিয়ে নেই তাহলে কিন্তু অনেক বেশি তেলতেলা হয়ে যাবে। সেইজন্য ওইখান থেকে তেলটাকে তুলে আমি জাস্ট এখানে দিয়ে নিয়েছি। দিয়ে আর একটু ঘি দিয়েছি সাথে, দিয়ে 1/2 কেজি চাল এখানে দিয়ে দিলাম। 1/2 কেজি চালের সাথে ১ চামচ লবণ দিয়ে দিলাম। আর এটাকে এখন নেড়েচেড়ে ভেজে নিব ৩ মিনিটের মতো। যাতে করে পুড়ে না যায় কিন্তু সুন্দরভাবে ভাজা হয়। এরকম করে ভেজে নিলে এই পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়। সেজন্য ভেজে নেওয়াটা একান্তই জরুরি। না ভেজে নিলে কিন্তু পোলাও আর ঝরঝরে হয় না, সেজন্য। তারপরে এখানে ১ লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম আর চিকেনটাকে সরিয়ে রেখে আমি এই মসলাগুলো সব এখানে দিয়ে দিলাম। জাস্ট এখানে ঢেলে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই
মসলাগুলো আরকি, বিরিয়ানির মসলাটা। তো এই মসলাটা এখানে দিয়ে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এর সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কারণ পোলাওয়ের সাথে তো আর ঝাল দিতে হয় না। এইজন্য শুধু দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য কাঁচামরিচ। এইজন্য এই কাঁচামরিচটা আবার কারো যদি ঝাল পছন্দ হয় খেতেও পারবে। সেজন্য আরকি। তো যাই হোক এখন এখানে আমি ৩ টা গাজর গ্রেট করে রেখেছিলাম আগে থেকেই। সেই গাজর গ্রেট করা গাজরটা এখন দিয়ে দিব উপরে। উপরে দিয়ে তারপরে পরবর্তীতে আমি মিশিয়ে নেব। এখন এই যে আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিব। যেহেতু আমাদের এখানে 1/2 কেজি চাউলের পোলাও, তো ওই পরিমাণেই আমি পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছি। এখন এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে রান্না করে নিব ১০ মিনিটের মতো। তো এই অবস্থাতে চুলার হিট কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। হাই হিট করে রাখলে কিন্তু আবার মানে ঝোল পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং পোড়া লেগে যাবে। তো আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে তারপরে এই যে তুলে এখন আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের। এখন এটাকে আমরা সুন্দর করে একটু ছড়িয়ে নিয়ে তারপরে উপরে আমরা পরে এই চিকেনটাকে বসিয়ে নিব। এখন আর কি এই যে আমাদের প্রায় কিন্তু হয়ে এসেছে। এটাকে আমরা এখন ভাপে দিয়ে দিব। মানে সামান্য কিন্তু ফোটা বাকি আছে, এখনো সম্পূর্ণ ফোটেনি। তো এইজন্য এখন আমি এখানে এই যে চিকেনটাকে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার জন্য এই যে একটু হাতের সাহায্যে করে নিয়েছি। এটা কিন্তু এখনো অনেক গরম আছে। তারপরেও যাই হোক এভাবে করতেই হবে। তাহলেই কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো তারপরে এটাকে আমি ঢেকে দিয়ে ১০ মিনিটের মতো রেখে দিব। কারণ হচ্ছে আমাদের পোলাওটা ফুটতে বেশি সময় লাগবে না। আগে থেকেই মানে অনেকটা ফুটে গেছে। এখন অল্প কিছু সময় বাকি আছে। তো ১০ মিনিট পরে আপনাদেরকে এসে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আর এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে সামান্য একটু লবণ মেখে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে এই ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। অনেক বেশি মজাদার আর অনেক বেশি লোভনীয় হয়েছিল। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে